জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। এবার তোর চাকরি খাবো, বুঝছস? এত বড় বদমাশ অফিসে রাখা যাবে না। শুনছেন ম্যাডাম, শুনছেন? স্যার আমার চাকরি করে হুমকি দিয়েই যাইতাছে। তুই তো একজনের সাথে থাকতে যেতেছস না, একজনের সাথে থাকতে চাইলে আর এইগুলো আমি বলতাম না, তুই তো করিও করতাম না। হ্যাপি, তারপর কি শাকিলা না টাকিলা সব কিছু তোমার লাগবে। একেবারে বিষয় কথা কইছে। আমি হারে সিগারেট আনতে দিমুকা, পান আনতে দিমুকা, আমি জিলানির দোকানে পান খাই, সিগারেট খাই, চা খাই, ওই যা কইছে সব মিশা কথা। একটা পুরুষ মানুষের লগে যখন বোর সম্পর্ক ভালো না থাকে, পুরুষ মানুষ কি করে? এই ডালো দৌড়ে ওই ডালো দৌড়ে বর করার লইগা যে এখানে কোনো শান্তি আছে কিনা। কি সুন্দর ঠোঁট, ব্রু, চুল, আহা কি সুন্দর, একদম সাক্ষাৎ অপরূপা। ওরই আমার সামনে বসা। শিট, আরে আমি কিনা এতদিন কাকের পিছনে ছুটছি? হ্যাঁ, নারী সমাজ তোমার ফক্তি আছে, যে স্বামীর চরিত্র বালা না সেই স্বামীর চরিত্র মেরামত করার লাগে নারী সমাজ আমার ফক্তি কাজ কর। ফুলমতি, তুমি আমার বাটপার কইছো, আমি কিছু মাইন্ড করি নাই, কিন্তু আমার যদি চরিত্রহীন কও আমি কিন্তু মাইন্ড করলাম। আমার চরিত্রে কোনো কালিমা নাই, তোমার চরিত্রে কালিমা আছে। কখনো তুমি 20 বছরের এক যুবকের ভুলবার ভালো নাই। আমি কি এই ফুলার দাঁড়িয়ে কাছে যাই? আমি তোর মুখ পর্যন্ত দেখতাম চাই না। তুই তো বউ রেখে সারাক্ষণ হ্যাপির লগে কথা কস, ফোন দেস, গপ করস, আশাআশি করস। তুই বউ রাইকা ঘরে তুই অন্য সেই লগে গপ করস, তো তোর চরিত্র ঠিক থাকে কেমবা? হ্যাপি কেটা? হ্যাপি আমগো বিল্ডিং এ থাকে, মাঝে মধ্যে বিল্ডিং আয়ে, এর লগে মাঝে মধ্যে দেখা হয়, আমি দু একটা কথা কই। এটা আমার দোষ হয়ে গেল? কোনোদিন এটা আমার কোনো দোষ না। আমি হ্যাপি চিনি না, ও একটা ফালতু মেয়ে, এক লগে 4টে প্রেম করে। যে মেয়ে এক লগে 4টে প্রেম করে তার লগে খোকা প্রেম করবো? অসম্ভব। ফুলমতি, নিজের সংসারে নিজে আগুন জ্বালাইও না, নিজের সংসারটা নিজে পুরে ছাই করো না। আমি যে তোমার কত ভালোবাসি, আমার ভালোবাসার মূল্য দেওয়া শেখো। ভালোবাসার মূল্য কত আমি সে তো বুঝি না, এ জীবন তুল্য কি তার আমি সে তো জানি না। ভালোবাসার মূল্য কত আমি না জেনে না শুনে দিলাম তোমায় প্রাণ, আর বেশি দাম চেয়েও না। ভালোবাসার মূল্য কত। তোমার গান শুনলে তো আমার মনটা নরম হয়ে পড়ে। তোমার যদি তোমার মূল্য যদি না দিতাম তো তোমারে কি আমি কুজাই না বাসা তুললাম মুইলে? আচ্ছা, সব কথা অঙ্কা বাদ, দুইজনে মিল্লামিশা কাজ কাম করি, ভালো হয়ে ব্যবসাটা করি, টেয়া পয়সা তো রোজগার করানো লাগবো। এত কথা না কই এখন কি করতে হবে এটা কও। ফোন আজকে তো আদরে আইসে না, তোরে 3টা বাসাত ভাত বিলি করে দেওয়া লাগবো। এটা কি করতেছ? আমি ভাত বিলি করুন, আমার মান সম্মান কিছু থাকো। প্লিজ আজকের দিনটা কর। তো খাওয়া শেষ, মাথা ঠান্ডা হয়েছে, এবার বলো তুমি কবে বিয়ে করবে আর আমাকে বিয়েতে কয় ভরি স্বর্ণ দিবা? বিয়ে মানে? কার বিয়ে? কার সাথে বিয়ে? কিসের স্বর্ণ? কিসের কি মানে? আমি তো বুঝতেছি না। কিসের বিয়ে মানে? তোমার সাথে আমার বিয়ে? এই তুমি কি পাগল হইছো? মানে তুমি কে আর আমি কে? তুমি স্টুডেন্ট, আমি টিচার, তোমার সাথে আমার বিয়ে যায় নাকি? কি পাগলের মতো কথা বলতেছো? আসলে তোমার পাবনায় ভর্তি করাইতে হবে, বুঝছো? মানে কি কি বলতেছো তুমি এইসব? তুমি না সারা রাস্তা আমাকে জ্বালায় খেলে যে আজকে আমাকে বিয়ে করবে, আজকে বিয়ে করবে, এখন উল্টায় গেছো।
আরে কি আশ্চর্য, তুমি আমার পাগল বলতেছো? তোমার সাহস তো কম না। এই শোনো জুলি, তুমি যে এত বছর ধরে আমাকে ভালোবেসে আসছো, রাস্তাঘাট বাসা যখন যেখানে পাইছো আমাকে ভালোবাসার কথা বলছো, আমি কি রাজি হয়েছি? তাহলে কি আজকে কি আমার পাগল হয়ে ধরছে যে তোমাকে বিয়ের কথা বলবো, আমি তোমাকে বিয়ে করবো আমি? তুমি পাগল হইছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে, নেশা নেশা করছো নাকি? এই শোনো, তোমাদের কারোর সাথে আমি নাই, আমি কোনো স্টুডেন্টকে বিয়ে করতে পারবো না। কি বলো, এটা কি সম্ভব নাকি? আমি একটা টিচার, স্টুডেন্টদেরকে আমি খুব স্নেহ করি, আমি বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। যাও তো। তুই কারোর সাথে থাকবে কি? তোর সাথে তো আমি আর নাই। আসছে পাগল একটা। এই আরে কি মানে বুঝলাম না, আশ্চর্য বিষয়। আমি কি পাগল নাকি আমি ওরে বিয়ে করতে যাবো? আজকালকার মেয়েগুলো যে এত ফাজিল, এত অ্যাডভান্স, নিজের বিয়ে নিজেই হচ্ছে বলা শুরু করে দেয়। উফ, আমি বাদ দিয়েছো, আমার মান সম্মান সব ধুলে মিশে যাবো না? প্লিজ খোকা, আজকের দিনটাই তো একদিন করলে কি হ্যালো আচ্ছা খালা, আমি বললাম একটা কথা বুঝি না। একটু আগে বাইরে থেকে শুনলাম তোমরা যে হতিনের মতো খাইতে উঠতেছ, ওহন আবার দুজন একলগে চা খাইবা, কি ব্যাপার গো খালা? পরিবানো আমরা কাজ্যা করি, যুদ্ধ করি, আসি কান্দি, যেইটা মরল চা এইটা করবাম। কালি তুই আমরা এই কথার মধ্যে ডুবিস না, তুই সবসময় আমরা কথার বাইরে থাকবি। আমগো ভালোবাসা এইরকম, এই ভালোবাসা কোনো বই পুস্তকে নাই। আমরা একজনকে মারতে যাই, কাটতে যাই, ধরতে যাই, খুন করতে যাই, তারপর আবার দুইজন মিললে যাই, দুইজনকে জড়াই ধরি। পরিবানু, এইরকম ভালোবাসা দেখছো জীবনে? তাড়াতাড়ি বিয়ে করো, ভালোবাসার মূল্য শিখো, তাড়াতাড়ি বিয়ে করে এখান থেকে থেকে যাও। এই যে মাঝে মধ্যে আমাকে কথাবার্তা মাঝখানে এসে ঢুকে যাও, এইটা আমাকে পছন্দ না, বুঝছো? আমরা এই অবস্থা থেকে রেহাই পেতে চাই। খালা, তোমার জামাই কি আমার ছেদ দিছে? বাসাতে বাইরে যাওয়ার কথা কইছে? আমি তোমার লগে থাকলে তোমার প্রাইভেসি নষ্ট, ঠিক না? থাকতাম না আমি এই বাসা। যত তাড়াতাড়ি ভালো আমার বিয়া দিয়ে এই বাসাতে বিদায় হলো। তোর ওহন আমি কেমবা বিয়ে দিতাম? তোর তো প্রেমিক, তোর জামাইরে তুই নিজেই খুঁজালো, আর তোর তো কত প্রেমিক আছে, এরা কই কই ফলাইছে এরা। তোমার চেহারা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতেছে, বয়স বাড়তেছে, চেহারা ভাঙতেছে। বেশি চেহারা ভাঙলে পরে আদরও কিন্তু তোমার বিয়ে করতে চাইবো না। কালু, আপনার লগে যে ব্যাপার শুরু করছুন, আপনার কইলাম ওষুধ একখান, বুঝছেন? একেবারে একটা বিষাই না, মাথার লগে মিশাই খাওয়াই আমি মেরে। কত বড় সাহস, হ্যাঁ? ফাউল বেড়া জানি আমার সম্বন্ধে মন্তব্য করে, যা মুখে আসে তাই বলে। পরিবানু, হ্যাঁ তুই আমার প্রাণের প্রিয় জামাইরে বিষ খাওয়াই মারাইবে? হ্যাঁ, তুই কি আমার শত্রুপক্ষের লগে হাত মিলাইছিস নাকি? তুই কি কারণে আমার বিধবা করণের ষড়যন্ত্র করতেছস? এটা তোমার বাইরে লাগবো কি রে? ঘটনা কি? তোর মনের মধ্যে কি আছে? হ্যালো, কে বলতেছেন? আমি ওমানা বলছি, আমাকে চিনতে পেরেছো? ও হ্যাঁ, আপনাকে তো চিনতে পারি নাই। আপনার সাথে তো মনে হয় আমার সারা জীবনে কোনোদিন কথা হয় নাই। কি গ্রাম থেকে ফোন করছেন নাকি? তুমি কি বলছো এসব বৌদি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রোমানা ভাবি। ও বুঝতে পেরেছি, তোমার পাশে মনে হয় তোমার বউ আছে, তাই না? আরে বউ কাছে থাকলে কি সমস্যা? আমি কি আমার বউরে ভয় পাই নাকি? হ্যাঁ শুনেন, বিয়ের পর অন্য মেয়ের সাথে প্রেম করি না আমি, ঠিক আছে? আমার বউ আমাকে অনেক বিশ্বাস করে, আমি আমার বউকে অনেক বিশ্বাস করি। আর এইখানে যদি কোনো তৃতীয় পক্ষ ঢুকতে আসে, তার ঠ্যাংটা আমি ভাঙিয়ে দিব একদম। তোমার মতো বউ পাগল মানুষ না আমি জীবনেও দেখি নাই। শুনেছি তোমার বউয়ের অনেক সম্পত্তি আছে, বাট তোমার বউ দেখতে কিন্তু একদম সুন্দর না। এই, কি বললেন আপনি? হ্যাঁ, আমার বউর চেহারা খারাপ কে বলছে? হ্যাঁ, আমার বউ একটা সাক্ষাৎ করি, আর আমি বুঝতে পারতেছি না মানুষ আমার বউরে নিয়ে কেন এত উল্টাপাল্টা কথা বলতেছে। হ্যাঁ, আর এই যে আপনি শুনেন, আপনি যদি আর একবার আমার বউরে নিয়ে কোনো আজে বাজে কথা বলেন না, তাহলে আমি আপনার অভিশাপ দিব, ঠিক আছে? তারপরে যে ঠ্যাং টুং ভাঙা, ঠিক আছে, একদম লোলা করে দেখবেন যে অভিশাপ লাইগা, ঠিক আছে? ঘরে পয়সা থাকবেন। আচ্ছা, কি ব্যাপার? আমি এত কথা বলতেছি কেন? হ্যাঁ, আমি তো আপনাকে চিনলামই না, আপনি জানি কে? তুমি তোমার রোমানা ভাবিকে চিনো না, তাই না? ভাওতাবাজি করো আমার সাথে। তুমি এখন কথা বলতে পারবে না, তোমার বউ পাশে আছে এটা বললেই তো হয়। আমি ফোন রেখে দিব। না না, আপনি তো একজন সম্মানিত পাত্রী, আপনার ফোন যদি আমি মুখের উপর রেখে দিই তাহলে আপনাকে অসম্মান করা হবে না, মানে পাপ হবে না? নূরজাহান, নূরজাহান, তুমি আমাকে বিশ্বাস করো না? মানে ভাবি খুব ভদ্র একজন মহিলা, মানে সাক্ষাৎ একজন খুব ভদ্র একজন মানুষ। সে বাইরে কারোর সাথে কথা বলে না, সে শুধু আমার সাথে কথা বলে, বুঝছো? আমাকে স্নেহ করে আর আদর করে আর কি, এর জন্য তার সাথে একটু কথা বলতে হচ্ছে আর কি। আরে কি
বলছো এইসব? আমি তোমাকে স্নেহ করি? ভণ্ড কোথাকার, আমি তোমাকে ভালোবাসি। আরে এই কথা এখানে বলা যাবে না, আমার বউয়ের নিষেধ আছে। মানে বিয়ের পরে কোনো মেয়ের কাছ থেকে ভালোবাসা আমি নিতে পারবো না, এটা নেওয়া ঠিক না, আমার বউ বলছে, বুঝছেন? কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম চোখ গরম করে তাকাইতেছো কেন? আমি তো ভয় পাই। আমি চোখ গরম করছি? এই তুমি কি পাগল হয়ে গেছো? আরে আপনি বুঝেন না, আপনারা কি বলছি নাকি আমি? হ্যাঁ, আমি কথাটা বলছি আমার বউকে। আমার এই ভাতের লগে বিষ মিশিয়ে মারার পরিকল্পনা চলতেছে। পরিবহন একলাই কাম করার চিন্তা করে নাই, অবশ্যই পরিবহনের লগে আরও কেউ কেউ আছে। তদন্ত কমিটি গঠন করতে হইব, খুঁজা বের করতে হইব কেডা কেডা আমারে খুন করার পরিকল্পনা করতেছে। কালা, আমি সামান্য একটা কথা কয়ে কেমন বিপদে পড়ে গেছি। হ্যাঁ, কিসের ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র, কেডা করবো ষড়যন্ত্র? হ্যাঁ, কালো আমার দুটা বাজে কথা কইছে, এলাকা আমি খালুর একান বাজে কথা কইছি, এর তো ডিসমি শেষ। সেই সামান্য একটা বিষয় নিয়ে তোমার জামাই তদন্ত কমিটি গঠন করবে। সত্য কথা কইতেছি, তোমরা যদি এটা লিয়ে বাড়াবাড়ি করছো না, তখন আমি ফ্যানটার মধ্যে জুল্লা গলার দড়িতে মরে যাবো। ওয়াল্লা গো, ফুরিবানু ফার্স্ট লুয়ে মরণের চিন্তা কতর মাথার মধ্যে আছে। আমি ধরে ভাবছিলাম তুই এই কথা ভুল লই গেছিস গা। কুকারে তুই আর হ্যার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করিস না, পরে তো হ্যাঁ ফার্স্ট লুয়ে আমরা বিপদে ফেলাইবো। তুমি কইছো তাই তোমার বাগনিরে আমি মাফ করে দিলাম। পরিবহন কখনো সময় আছে, বালা হয়ে যাও। আমি বললাম বালাই আসছি, কোথায় আপনারা নানান কথা কই আমার মাথা গরম হয়ে দিই। খালা, তুমি চালা আমার বিয়ার ব্যবস্থা করো, আমিও একটা নিজের সংসার করতে চাই, আমারও তো প্রাইভেট টাইমের দরকার আছে নাকি? তা তুই রুস্তুম রে খুঁজা বাইর হর, আমি বিয়ার ব্যবস্থাটা করে দিই। আদর যদি বিয়ে করতে রাজি থাকো, আমি অক্ষণ কাজী দেখে বিয়ে পড়ানোর ব্যবস্থা করতে পারি। খালা, সত্য কথা কইতেছি, তোমার জামার কই মাথা ফাটাল। আচ্ছা তাহলে তুই লাবলুরে বিয়া করে লা, লাবলুরে তো আমার পছন্দ। ওই জালমুলা রে, হ্যাঁ এইবার আমি বিয়ে করতাম, তুমি দেখতে তো করবো না, বিয়ে তো আমি করতাম। পরিবহন লাভ কিন্তু টাকা আছে, টাকাই করে কাম হয় মধ্যের নাম। তুমি হাসে মাথা ফাটাল আমার। আপনি বুঝতে পারতেছেন না আপনার জন্য আমার সমস্যা হইতেছে? বোঝাতে হবে না, আমি বুঝে গিয়েছি। শোনো, বউকে ফাঁকি দিয়ে ছাদে চলে আসো। ভাবি, আপনি কি আমাকে মারতে চাইতেছেন? সত্যি করে বলেন তো। আমার বউ আমার পাশে দাঁড়ায় আছে, মানে একটা ধারালো দাও নিয়া আমার গলায় ধরে রাখছে, আমি লড়তে চড়তে পারতেছি না। তুমি বউকে কেন এত ভয় পাও? তোমার ভাই তো আমাকে একদমই ভয় পায় না, ও সব সময় আমার উপর খবরদারি করে, তখন আমার মেজাজটা যে কি গরম হয় তোমাকে বোঝাতে পারবো না। কি ভাই আপনার উপর খবরদারি করে, অত্যাচার করে না? তাই সব কথা কেন আমাকে শুনাইতেছেন আপনি? হ্যাঁ, আমার নূরজাহান আজকে সব শুনে ফেলাইছে, আজকে যে আমার কি হবে? আপনি আমার জমের করে পাঠায় তারপরে ছাড়বেন না? আচ্ছা আমি কি দোষ করছি ভাবি আপনার কাছে বলেন তো? হ্যাঁ, আপনি আমার কেন এই শাস্তিটা দিচ্ছেন? হ্যাঁ নূরজাহান, নূরজাহান বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, মানে ভাবি ওই নাটক করে তো, আমার সাথে ডায়লগ প্র্যাকটিস করতেছে, এর জন্য আর কি কথা বলতেছি। ধুর, আমি কি মনে করব? তোমার অনেক কঠিন কঠিন কথাও আমার কাছে খুব সহজ মনে হয়। আরে ভাবি আমি তো বুঝলাম না, বারবার আমি আমার বউয়ের সাথে কথা বলতেছি আর উত্তর দিতেছেন আপনি। হ্যাঁ, আপনি তো আমার সংসারটা ভাঙার ব্যবস্থা করতেছেন। তাহলে কতটুকু আগালো? না আগালে আমি একটু সাহায্য করি। না থাক ভাবি, আপনি অনেক সাহায্য করছেন, বুঝছেন? আমার তো সব শেষ করে দিল আজকে। নূরজাহান তুমি আমাকে মাফ করে দাও, দেখো আমার ভুল হয়ে গেছে। তুমি যদি না চাও আমি ভাবির সাথে অভিনয় করবো না, প্রমিস প্রমিস, কথা দিলাম। আরে তুমি তো দেখছি পুরুষ নামের কলঙ্ক, বউ যা বলছে বউর সব কথা শুনছো, কিন্তু ভাবির তো একটা কথাও তুমি রাখছো না। অসম্ভব, এটা রাখা কখনোই সম্ভব না। আর এখন তো আমার ঘরের ভিতরে একটা ভূমিকম্প হবে, আজকে আমি আমার নূরজাহানের হাত থেকে বাঁচবো কিনা সেটাই তো আমি জানি না। ভাবি দেখেন আমার না বুঝছেন সমস্যা হইতেছে, ফোনটা রেখে দিই। হ্যাঁ, বউয়ের উপর দিয়ে চালাই দিছি কোনো রকম। বাক্য ভালো নূরজাহান শুনে নাই, নাহলে তো আজকে আমার খবর ছিল। ওরে বাবারে বাবা, এত ভীতু! বউরে দেখতেছি অনেক ভয় পায়। আমার তো এরকম একটা জামাই দরকার, এরকম ছেলে পেলে জীবনের কি লাগে? কিচ্ছু লাগে না। বৌদি, তোমাকে কিন্তু আমি ছাড়ছি না। খোকা ভাই, এই টিফিন নিয়ে আপনি কই যাইতেছেন? তোমার কাছে যাইতেছি, তোমার খাওয়ার নিয়ে যেতেছি। চলো দুইজন মিলে গাছের ছায় পাটি বিছায় বসে এক লগে খাই, তোমার মনটাও জুড়াইব আমার মনটাও জুড়াইব। আমার
আমার মন জুড়ানোর কোনো দরকার নাই, আমার মন জুড়ানোর মানুষ আছে। আপনার এত মন জুড়াইতে মন চাইলে হ্যাপিরে নিয়ে গিয়ে জুড়ান। বুড়ো হয়ে গেছে, সব চেঞ্জ হয় নাই। স্বভাব চেঞ্জ যাদের হয় তাদের চরিত্র ভালো না। এক লগে 4-5টা প্রেম করে, একটা তরমুজ এইটারে 4 ফালি করে 4 জনরে দিয়ে দেয়। যারা এক লগে 4টা প্রেম করে, এগো লগে আমি নাই, আমি এগো থেকে অনেক আলাদা। এই তরমুজের ফালি বিতরণ করা পাবলিকরে আমি 2 চক্ষে দেখতে পারি না। একাধিক প্রেমের বিষয়টা কি আপনি আমার সাথে মিলালেন? এই আপনি ভালো হবেন কবে? হ্যাঁ, বুড়া ভাম কোথাকার, চরিত্র নাই ঠিক ঠিকানা। এই বয়সে কচি মেয়ে দেখলে কি সুন্দর আগে যে কথা বলে। একদম ফালতু কথা কইবা না। আমি বিবাহিত পুরুষ, আমার ঘরে আমার স্ত্রী আছে। আমার কথা বিশ্বাস না হইলে আমার স্ত্রীর কাছে যাও, তারই জিগাও আমার চরিত্র কেমন। সে যদি বলে আমার চরিত্রে কোনো সমস্যা আছে, তখন আমার এই কথা শুনাইবা। তাছাড়া কোনো আওয়াজ করবা না। আমি কনফার্ম, আমার বউ আমার চরিত্র নিয়ে কোনো দুর্নাম করব না। সে বলবো পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে চরিত্রবান পুরুষ। শোনো, হুদা আন্দাজ করে আমার নামে কোনো বদনাম দিবা না, তাহলে আমিও কিন্তু তোমার নামে বদনাম দিব। কি বদনাম দিবেন আপনি? আপনার বদনাম দেওয়ার মতো টপিক আছে? তোমার কাছে নাই, আমার কাছে আছে। তোমার প্রথম প্রেম মজনুর সাথে, মজনুরে ফালাই দিয়েই তো সুমনের লগে প্রেম শুরু করছো। আমি জানি না? সুমন জেলে গেলে তারপর মাস্টারে ধরছো। মাস্টারের লগে যদি কোনো বেকায়দা হয় তখন কারে ধরবা সেটাও আমি জানি। খোকা ভাই, তুমি না বয়স্ক লোক, তুমি বয়স্ক লোক না হলে এই রাস্তার মধ্যে আজকে তোমাকে আমি অপমান করতাম। অপমান করতে বাদ রাখছো কি? কথা শুরুতেই তো আমারে কটাক্ষ করছো, অপমান করছো। তো কটাক্ষ করবো না? যখন তুমি নুরিয়াপুদের বাসায় ভাড়া থাকতা তখন কি ভাব নিছো? ওরে বাবা, মনে হয় যে তুমি একটা জমিদারের ছেলে। এতই যদি জমিদারের ছেলে তুমি হইতা, এখন বাসায় বাসায় এরকম খাবার বিলাইতেছো কেন? আমি বাসায় বাসায় খাওয়ান বিতরণ করতেছি না। আমি গরিব দুঃখী মানুষ খুঁজতেছি। আমি গরিবের মুখে অন্ন তুলে দিতে চাই। আমি জানি ওভার পাশের নিচে দুনিয়ার ফকির ফকিরনি জমা। আমি যাইতেছি ওনে তা করে খাওয়ামু। চাকর বাকর রে দিয়ে ফকির মিসকিন রে খাওয়াইলে ফজিলত কম। এর লেগে নিজে ফকির মিসকিন রে খাওয়ামু, দুনিয়ার ফজিলত নিমু, জীবনের সব পাপ মোচন হয়ে যাইব। তুমি কোনো ফকির মিসকিনকে খাওয়াইতে যাইতেছো না, তুমি বাসায় বাসায় খাবার দিয়ে আসতে যাইতেছ। আর দিয়ে আসার সময় আমার কাছে ধরাটা খাইলা। ছি, আমার তো নিজেকেই ঘৃণা লাগতেছে। আমি এই ফকির মিসকিনকে এত সম্মান দিচ্ছি? সরি, তুই আমার সামনে থেকে সর। তোর মুখ দর্শন আমি করতে চাই না। একটা জমিদারের পোলারে তুই ফকির নির্বলা কইতেছস, অপমান করতেছস। শয়তান সরি, ভাগ আমার সামনে থেকে। তুমি আমার অপমান করলা। তোমার এই অপমানের কথা আমি বৌদি ভাইরে বলতেছি। বৌদি ভাই তোমার ঠ্যাংটা ভাঙ্গে একদম হাতে ধরাই দিবে। ও বাবা, শেষ পর্যন্ত বদির প্রেমে পড়ে গেছো। হাই হাই হাই, তোমার লগে তো থাকুন যাইব না বেশিক্ষণ। বেশিক্ষণ থাকলে আমারও তোমার মতো প্রেম রোগে ধরবো। আর একটু যদি থাই, দেখা যাইব তুমি আমারও প্রেমের প্রস্তাব দিছো। এই তুমি তো একটা বিরাট ফাউল। আমি খালারে গিয়ে বলে তোমাকে মার খাওয়ানোর ব্যবস্থা করতেছি। তোমার খালার ধার ধরি না আমি। ফুলমতি আমার বিয়ে করাবো, আমার কথা উঠে আমার কথায় বসে। ফাজলামি করলে ঘরের মধ্যে ঘাড়ের মধ্যে 2-4টা বসায় দেই, তখন একেবারে চুপ। তুমি খালার গায়ে হাত তুলো? তোমাকে তো জেলে পাঠানো দরকার। আমি বুঝতেছি না খালা এখনো বসে আছে কেন? তোমাকে তো মামলা ঢুকাই দেওয়া দরকার। শোনো, তোমারে সাবধান করে দিতেছি, আমার বাসার আশেপাশে তুমি যাইবা না। অপমান হইবে কিন্তু কয়ে দিলাম। আর একটা কথা কই, আমার লগে কথা কওয়ার সময় উচ্চ স্বরে কথা কইবা না, মোলায়েম সুরে কথা কইবা। এই খোকারে তুমি চিনোই না। তার সে চিনে না? আমি বুঝলাম না, খালারে নাকি সে মারে? এমন একটা দজ্জাল মহিলা মার খেয়ে কিভাবে? তার সাথে থাকে কিভাবে? আদর, আমার জন্য চা নিয়ে আয়। আমি এখন ব্যস্ত আছি। ব্যস্ত আছিস মানে? এই, আমি যখনই তোর কাছে চা চাই তখনই তুই ব্যস্ত থাকিস মানে কি? আরে ব্যস্ত আছি না, ব্যস্ততার মধ্যে যখন আমরা ডেস্কের সামনে দিয়ে যাই তখন আপনি আমার একটা এমনি শীষ দিবেন, তখনই বুঝবো যে আপনি আমার কাছে চা চাইতেছেন। এই শীষ দিব মানে? এটা কি ধরনের বেয়াদবি? ফাউল কথাকার। আপনি বেয়াদব কেলেন কে? শীষ দেব মানে আপনি কি বুঝছেন? আমি আপনার বেয়াদবি করবো নাকি প্রেম নিবেদন করবো এটা বুঝাইছি? আমি বুঝাইছি শীষ দিলে পরে আপনি চা চাইতেছেন এটা বুঝবো, তখন আমি আপনার চা আইনা দিব। বেয়াদবের বাচ্চা বেয়াদব, তুই এখান থেকে যা, নাহলে কিন্তু মার খাবি। ম্যাডাম, আপনি কিন্তু আমার লগে খারাপ ব্যবহার করতেছেন। আমি কিন্তু আপনার সাথে কোনো বেয়াদবি করি নাই, তারপরে আপনি আমার লগে খারাপ ব্যবহার করতেছেন।
আমি তোর নামে কিন্তু স্যারের কাছে বিচার দেবো, তোর চাকরি আমি কিন্তু খেয়ে ফেলবো। ওরে বাবারে, আবার বলে চাকরি খাইবো? আরে আপনারা খালি যদি চাকরি খেতে থাকেন তাহলে আমি চাকরিটা রাখবো কেমনে? তাহলে আপনারা একটা কাম করেন, সকালে চাকরি খান, দুপুরে চাকরি খান, রাইতেও চাকরি খান, ভাত আর খাওয়া লাগবো না আপনাকে। এই কি রে, এখানে তো চিৎকার চাটামেচি কিসের? হ্যাঁ, এটা কি অফিস নাকি? হ্যাঁ, নাকি বাজার? দেখেন না ম্যাডাম এসে নিজে একলা বাজার বসা ফেলাইছে। রাখ। স্যার, এই বিয়াদব আমার সাথে খারাপ ব্যবহার করছে, ওরে এক্ষুনি এই অফিস থেকে বের করে দেন। এই বিয়াদবকে যদি আপনি প্রশ্রয় দেন, দেখবেন একদিন আপনার সঙ্গে বিয়াদবি করবে। একদম ঠিক কথা কইছো, ওর মধ্যে ভীষণ বেয়াদবি লক্ষণ হয়েছে। দেখো, 1 মাস হনেও এখানে চাকরি করতেছে, হ্যাঁ, এর মধ্যে তার মাতব্বরি বেড়ে গেছে গা। আরে একবার চা চাইলে তার আর কোনো খবর নাই, দ্বিতীয়বার যত দূরের কথা। চা দিমু কেমনে? আপনি তো আইন করছেন দিনে 2 কাপের বেশি চা দেওয়া যাইব না, আর 2 কাপের বেশি যে চা খাইবো তার টাকা দিতে হইব 4 টাকা। আপনার আইন তো আমার মেনে চলতে হয় নাকি? হ্যাঁ, আপনি নিজে আইন করে আবার সেই আইন আপনি নিজেই ভাঙতেছেন, এটা কেমন কথা? স্যার, ওর সাথে কথাই পারবেন না, একটা না একটা যুক্তি খাড়া করবই। আরে দূর রাখো তো, আমার কাছেও কোনো যুক্তির দাম আছে? হ্যাঁ, আরে ওর এই সমস্ত যুক্তি থোড়াই কেয়ার করি না আমি। ওর চাকরি খাইতে আমার 1 মিনিটও সময় লাগবে না। গরিবের পেটে লাথি মারতে তো আপনি ওস্তাদ। আর একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করছি, হ্যাঁ, আর দিশা ম্যাডাম যখন অন্যায় কথা কয় তখন আপনি দেখি লাভ দিয়ে গিয়ে হের পক্ষ নিয়ে খারান। হ্যাঁ, কাহিনী কি? স্যার দেখছেন, আপনার সাথে আমার জড়াই সে কি সব উল্টাপাল্টা কথা বলতেছে। এই অন্যায়ের একটা জবাব চাই। ফাউল ছিল। ওই তোর কি তেল বাইরে গেছে না? বছর নামে বদনাম করস। তোর তেল কিভাবে কমাইতে হয় সেই রবিউল ভালো করেই জানে। এই, তুই দিশার কাছে ক্ষমা চা, ক্ষমা চা। ক্ষমা চার তো প্রশ্নই উঠে না, অন্যায় করলে না ক্ষমা চামু। ম্যাডাম চা চাইছে, 1 ঘন্টা আগে একটা চা বানায় রাখছি, ওটা আমি আনতেছি। এই খারাপ স্যার, দেখছেন কত বড় বিয়াদব। ও 1 ঘন্টা আগে চা বানায় নিয়ে আসছে, সেটা আমার জন্য নিয়ে আসবে। আপনি বিচার করেন স্যার। এই ফাইজলামি করস না, গরম গরম চা বানিয়ে নিয়ে আসবি, যা। আচ্ছা ঠিক আছে, ওইটা গরম করে আনতেছি। ওইটাই আবার গরম করে নিয়ে আসবে। স্যার, এটা কোনোভাবে রাখা সম্ভব না এই অফিসে, নাহলে দেখবেন যে কয় বলে আপনাকে বাসি পাশে কিছু একটা খাওয়াই দিবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি আর কয়টা দিন দেখি, এটা বসে জানে তুই। ফলো তো করবে। আপনি যেভাবে আমাকে সাপোর্ট করেন তাতে তো সবাই সন্দেহ করে যে আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু আসলে তো নাই। আরে দূর, কেউ বুঝলে বুঝুক,